সকলকে নমস্কার। শুভ্রা পালের কলমে ও উপস্থাপনায় আজকের রম্য রচনা রসে বসে। কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন পুশ করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার। শীত জড়ানো ঘুমের মধ্যেই নিলয় আবার শুনতে পেল সেই বদ মেজাজি গলার আওয়াজ। কি হলো? লেপ আঁকড়ে পড়ে থাকলেই হবে? অফিস যেতে হবে না? ওঠো, কটা বাজে জানো? নিলয়, চা এনেছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিছু বলতে পারবে না, ওটাই খেতে হবে। নিলয় কানে বালিশ চাপা দিল, না কিছুতেই ওই টক মিষ্টি ডাকে সাড়া দেবে না। এবার কান চাপা বালিশ ধরে টানাটানি করতে করতে শেলি বলল, আরে সকাল 8:30 বাজে, স্নান খাওয়া সেরে 9টার মধ্যে বেরোতে পারবে? লেট হয়ে যাবে তো। ওঠো ওঠো বলছি। এবার অগত্যা নিলয় বিছানায় উঠে বসল। চা খাওয়া শেষ করে স্নানে গেল। অফিস বেরোনোর সময় জিজ্ঞেস করল, রাতের মেনু কি? সেই ভাত ডাল আলু চচ্চড়ি? আজ কিছুতেই খাবো না। মাছের ঝোলের কথাটা বাদ দিলে যে বড়। একঘেয়ে রান্না খেয়ে খেয়ে মুখটা বিস্বাদ হয়ে গেছে। বলে মিটি মিটি হাসছে। ঠিক আছে, তবে রাতে তুমি এসে রান্না চাপিও, সুস্বাদু রান্না খাবো। তাই হবে। নিলয়ের জোরালো উত্তর। দেখো, আবার বাইরের খাবার নিয়ে এসে ক্রেডিট নিও না কিন্তু। আরে না না। দুজনেই হাসতে হাসতে যে যার অফিসে চলে গেল। রাতে নিলয় আগে ফিরেছে। ফ্রিজ খুলে মাংসটা বার করে নিল। তারপর পেঁয়াজ রসুন আর যা যা লাগবে সব রেডি করে মাংসে মশলা মাখতে যাবে, সেই সময় শেলি ঢুকল। আরে দাঁড়াও দাঁড়াও, মাংসটা ধুয়ে নিয়েছো? তাই বলো, তাই তো ভাবছি মাংস এত শক্ত কেন? ধুতে হবে তাই তো। মাংস ভালো করে ধুতেই বরফ ছেড়ে আগের মতন নরম হয়ে গেল। মাংসে মশলা মাখিয়ে গ্যাস জেলে নিলয় কড়াই চাপালো, তেল দিয়ে পেঁয়াজ রসুন ছেড়ে আলু ছাড়াতে বসল। ওদিকে ঘর থেকে শেলির চিৎকার কানে এলো, কি যেন একটা পুড়ছে তো, বাজে গন্ধ আসছে। বলতে বলতে রান্নাঘরে এসে দেখে কড়াই ধোঁয়ায় ভরে গেছে। হায় রাম, শিগগির গ্যাস বন্ধ করো, আগুন জ্বলে যাবে তো। বাবা, রসুন পেঁয়াজ কুচিগুলো সব পুড়ে গেল। কই বাত নেই, ধুয়ে নিয়ে আবার বসালেই হবে। প্রথম প্রথম ওরকম হয় বুঝলে শেলি রানী, সাহস করে খুন্তি ধরাটাই আসল কথা। তাই তো, সুস্বাদুর প্রথম অক্ষরটা কিন্তু বাদ হয়ে গেল কর্তামশাই। এবার অপেক্ষা স্বাদু খাবার কখন টেবিলে আসে। কড়াই পরিষ্কার করে নিলয় ততক্ষণে গ্যাস জ্বালিয়ে আবার রান্না চাপালো। এবার তেল গরম হলে আলুগুলো ছেড়ে পেঁয়াজ কাটতে বসলো। ওদিকে আলু পোড়ার আগেই শেলি দৌড়ে এসে গ্যাসের ফ্লেমটা সিম করে বলল, এটা কি করলে? আলুগুলো নাড়াচাড়া করে তুলে না নিয়েই পেঁয়াজ রসুন দিয়ে দিলে? এবার কি মাংসটাও যাবে কড়াইতে? হ্যাঁ যাবে। কি ভাবো তুমি আমায়? রান্না করা এমন কি শক্ত কাজ? আমাকে বেশি ভয় দেখাবে না, বুঝেছো? গরম মশলাটা কোথায় সেটা বলো, আর নুনের শিশি কোনটা? পাশাপাশি রাখা দুটোতেই তো সাদা সাদা গুঁড়ো জিনিস রাখা। উফ, এতদিনেও রান্নাঘরটা ঠিক করে গুছিয়ে উঠতে পারলে না। হ্যাঁ তাই তো, এই নাও নুনের শিশি। সে কি, মশলার সাথে মাংসে এখনো নুন মাখাওনি? ও তাই তো। যা হোক করে মাংস রান্না শেষ হলো। বাটিতে বাটিতে তোলা হলো। থালা নিয়ে খেতে বসে দেখা গেল রাতের ভাত রুটি কিছুই হয়নি। আবার নিলয় ছুটল রান্নাঘরে। চাল কোথায় থাকে? নিলয়ের চিৎকার ভেসে এলো, চাল কেন? তুমি তো বলেছো রাতে রুটি মাংস খাবে, তাহলে? এই এই শেলি, রুটি আমি করতে পারবো না। ঠিক আছে, আটাটা তো মাখতে পারবে। ওটা এমন কি কাজ? ওই তো জল দিয়ে মেখে নিলেই তো হলো। যাও তবে, আটায় 1 চিমটি নুন দিও কিন্তু। 2 বাটি নিলে হবে? না, 3 বাটি নাও, আর অল্প অল্প জল দিয়ে মেখো। নিলয় 2-1 করল।
তারপর যা হলো তাতে আবার আটা আবার জল করতে করতে আটা মাখার বাটি ভরে উঠল। এবার হাল ছেড়ে দিয়ে শেলির পাশে গিয়ে থপাস করে বসে পড়ল। নিলয়ের চেহারা দেখে শেলির হাসি আর থামে না। একেবারে আটায় মাখামাখি সর্বাঙ্গ। তারপর অতি কষ্টে হাসি থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, রুটি তৈরি? ও একেবারেই যাতা অবস্থা, তুমি যাও, আমি হার মানছি। সে তো দেখতেই পাচ্ছি, চলো দেখি। এ বাবা, রান্নাঘরের কি অবস্থা করেছো! রান্নাঘরে ঢুকে শেলির মাথায় হাত। সবকিছু সরিয়ে রেখে কোন রকমে 6টা রুটি করে নিয়ে খেতে বসলো দুজনে, আর হাসতে হাসতে বলল, কি গো হিরো মশাই, আর কোনোদিন চ্যালেঞ্জ নেবে?